আমার নবী বলে, এই ছাদ তৈরি করেছি কেন জানো? এই ছাদ তৈরি করে দিয়ে পৃথিবীবাসীকে আমি রাসূলুল্লাহ একটা এলান দিতে চাই। সেটা হলো, এই ঘরের ছাদ থাকার পরেও আমি রুমাল দিয়ে বুঝিয়ে দিয়েছি, আল্লাহ পৃথিবীবাসীকে জানিয়ে দাও, এই চাদর নরমাল কোন চাদর নয়। এই চাদরের ভিতরে যারা প্রবেশ করবে তারাই আমি রাসূলের আওলাদ। বড় করে বলে সুবহানাল্লাহ। ভাই আমার সাথে মোহব্বতের আওয়াজে বলুন, হে হোসেন নবীজির ঔলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এসিদের দল হোসেনের গলায় তলোয়ার চালায়। বলেন, হে হোসেন নবীজির ঔলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে, কিভাবে সেই গলাতে হেজিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির ঔলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাতায় হাত বুলিয়ে গুম পারাতে নাম্মা ফাতেমায়, যে মাতায় হাত বুলিয়ে গুম পারাতে নাম্মা ফাতেমায়, কিভাবে সেই মাতাকে, কিভাবে সেই মাতাকে নীল তারা বর্ষারের আগায়। হে হোসেন নবীজির ঔলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এসিদের দল হোসেনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির ঔলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। মুহররমের মতো এত বরকত মণ্ডিত মাস, আল্লাহর নবী বলে 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ বেশি পছন্দ করেন। তার মধ্যে অন্যতম মাস হলো মুহররম মাস। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমাদেরকে আল্লাহ হায়াত দিয়ে, রিজিক দিয়ে, ইজ্জত দিয়ে, যেটা প্রয়োজন সেটা দিয়ে আমাদেরকে মুহররম মাসের প্রথম জুমায় ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা শাহজাহান মসজিদের মধ্যে উপস্থিত করে আমাদেরকে
বুঝাচ্ছেন বান্দা, কত মানুষ আজকের জুমা তার তকবীরে নাই, যাদের তকবীরে জুমা নাই তাদের থেকে আলাদা করে যাদের তকবীরে আজকের জুমা আছে, মুহররমের প্রথম জুমা আছে, তাদের কাতারে তুমি বান্দার নাম লিখে দিয়ে আমি আল্লাহ তোমার সকল কিছু পূরণ করে তোমাকে মসজিদে পাঠিয়ে দিয়েছি। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। ওই রবের শুকরিয়া আদার্থে একটিবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ওই রাসূল পাকের স্মরণ করছি, যিনি ইমাম হুসাইনের মতো একজন ব্যক্তিত্ব। ইমাম হুসাইন এমন একজন ব্যক্তি যিনাকে খাজা গরিব নওয়াজ বলেছেন দিন আস্তে হুসাইন। ইনি হলেন দিন, ইসলাম ওনাকে দিয়ে নতুন ভাবে আবার সুসজ্জিত হয়েছে। সুবহানাল্লাহ। ওরকম নাতির ওরকম নানা, কিরকম নানা আর কিরকম নাতি। আমার নবী ইমাম হুসাইনকে নিজের কাঁধে উঠিয়ে রাস্তায় হাঁটছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুসাইন তোমার কত সৌভাগ্য, সুলতানদের সুলতান, নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধুর কাঁধে তুমি হুসাইনের কদম লেগেছে। তুমি কত সুন্দর ভাগ্যবান একজন হুসাইন, যিনি রাসূলুল্লাহর কাঁধে উঠেছেন। তখন আমার নবী বলে মুস্কি হেসে দিয়ে, ওমর তুমি সাওয়ারি দেখলা? সাওয়ার যে যিনি আমার কাঁধের উপরে উঠে আছে তাকে দেখেও নাই তুমি? সুবহানাল্লাহ। যিনি আমার কাঁধে উঠেছেন তুমি আমার প্রশংসা করলা, যেখানে আমি রাসূল হুসাইনকে আমার কাঁধে উঠিয়েছি, তো সাওয়ারি যদি এরকম হয় সাওয়ারটা কেমন হতে পারে? সুবহানাল্লাহ বলেন না। এরকম নানার, এরকম নাতির এই মাস। হুসাইন জানতো কারবালার জমিনে হুসাইনকে কতল করা হবে, জানার পরেও ইমামে হুসাইন কখনো এই কথায়, এই ব্যথায় ব্যথিত হয় নাই। এটার কারণে চোখের পানি ছেড়ে নাই, কারণ মদিনার নবী যদি কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, বুঝাইতে চাচ্ছি কেমনে নবী সহ্য করেছে মদিনার নবী। আমার নবী হাদিস পাকের মধ্যে উম্মে সালমা বর্ণনা দিচ্ছেন, যখন হুসাইনকে শহীদ করা হচ্ছে তখন উম্মে সালমার স্বপ্নে দেখছে মদিনার নবী উম্মে সালমার ঘরে, স্বপ্নের ঘরে এসে বলে, ও সালমা আর কতক্ষণ ঘুমাবা, উঠে যাও, উঠে আমাকে একটু আমার ওই তোমার কাছে যে রক্ত দেখা একটা বালি দিছিলাম পাথরের ভিতরে, কারবালার প্রান্তরের বালি, সেটা একটু চেক করে দেখো না। হযরতে উম্মে সালমা ডাক দিয়া বলছে, হুজুর আপনাকে এত পেরেশান কেন লাগছে? আপনার চুলের মধ্যে ময়লা বালু কেন লেগে আছে? আপনার শরীরে রক্ত কেন? হাতের মধ্যে রক্ত কেন? আপনার হাতের মধ্যে বোতলের ভিতরে লাল কি দেখা যাচ্ছে? উম্মে সালমার উত্তরে বলছে, ও উম্মে সালমা, মদিনার নবী বলছে, উম্মে সালমা আমার কলিজার টুকরা হুসাইনকে, আমার কলিজার টুকরা নেমাসাকে, আমার কলিজার টুকরা, এই কলিজার টুকরা সন্তানকে, আমার হুসাইনকে কারবালার জমিনে শহীদ করা হয়েছে। উম্মে সালমা আমি রাসূল মদিনায় থাকতে পারি নাই, খোদার কসম মদিনায় থাকতে পারি নাই, আমি আমার হুসাইনের রক্তগুলাকে কালেকশন করার জন্য, বোতলে ঢুকানোর জন্য আমি মদিনা থেকে কারবালার জমিনে হুসাইনের সাথে দেখা করতে চলে এসেছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরকম নানার ওরকম নাতি, তিনি মদিনার নবী শুয়ে আছেন, ওই নবীর কদমে আমরা সালাম জানাই, আরজি করছি, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে ইমাম হুসাইনকে ভালোবাসে না যে এরকম অসংখ্য মানুষ আছে। ইয়া রাসূলুল্লাহ আমরা তাদের মতো নই, আমরা আমাদের কলিজার চাইতে হুসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাকের শুকরিয়া আদায় একটি বার উচ্চ আওয়াজে বলি, ইয়া রাসূলুল্লাহ।
আর একটু বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা আজকে যদি আপনি মুখ বন্ধ রাখেন, কিতাবে আসছে হুসাইনের জন্য যে কান্না করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য কান্না করে। সুবহানাল্লাহ। কেন কেন? ফাযকুরুনি, এই আয়াতের তাফসীর কারগণ তাফসীর করছে যে আমাকে স্মরণ করে কোথায়? মসজিদে। যে আমাকে স্মরণ করে কোথায়? ঘরে। সে আমি তাকে ওই অবস্থায় আমি খোদা তাকে স্মরণ করি। যে আমাকে গোপনে স্মরণ করে আমি তাকে গোপনে স্মরণ করি। যে আমাকে ওপেনে স্মরণ করে আমি আল্লাহ তাকে ওপেনে স্মরণ করি। আমার বাবারা ভাইয়েরা, গৌসে পাক ডাক দিয়া বলে আল্লাহ, আসমান থেকে আল্লাহ বলে হে গৌসে পাক। খাজা গরিব নওয়াজ বলে আল্লাহ, খাজা গরিব নওয়াজের উত্তরে আল্লাহ বলে হে আমার গরিব নওয়াজ কি হয়েছে? আর আমি আর আপনি যখন আল্লাহ ডাক দিই আল্লাহ তখন বলে কি হয়েছে? ইমামে হুসাইনও আল্লাহকে স্মরণ করেছে। কেমন জানেন? কারবালার জমিনে কল্লাকে যখন আলাদা করেছে, এরকম বল্লমের উপরে যখন ইমামে হুসাইনের স্যারটুকু নিয়েছে, ওই অবস্থায়ও ইমামে হুসাইন আল্লাহর জিকির করেছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন, তার মানে বোঝা যায় যে যে অবস্থায় থেকে আল্লাহকে স্মরণ করে গোপনে অপনে সরাসরি আল্লাহ তাকে সরাসরি গোপনে তাকে স্মরণ করে। কিন্তু ইমামে হুসাইনের মতো জিকির, ইমামে হুসাইনের মতো স্মরণ, ইমামে হুসাইনের মতো ত্যাগ পৃথিবীর জমিনে আর কেউ করতে পারে? ইমামে হুসাইনের স্যার কোথায়? বল্লমের উপরে। ওই অবস্থায় ইমামে হুসাইন আল্লাহর জিকির করছে। তার মানে বোঝা যায় আল্লাহ আর বল্লমের উপরে উঠা সম্ভব? কথা বলে না, সম্ভব না। কারণ আল্লাহর কোন শরীর নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কোন কল্যাণে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কোন আকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুসাইন তুমি আমাকে বল্লমের উপরে দেখে স্যার মুবারক আলাদা করার পরেও তুমি আমি খোদাকে ভুলো নাই। আমি আল্লাহ তোমাকে বলবো না। তোমার জিকির অতক্ষণ চলবে যতক্ষণ না আমি খোদার চাইতে কোন একজন ব্যক্তি আসতে পারে। বলেন আমার খোদার পরে আর কেউ আসতে পারবে? জোরে বলে আসতে পারবে? আল্লাহ ডাক দিয়ে বলে হুসাইন তুমি বল্লমের মাথায় কল্লা দিয়ে আমি আল্লাহর জিকির করেছো। আমি আল্লাহ তোমার জিকির কিয়ামত পর্যন্ত তথা জান্নাতিও বন্ধ করব না। বড় করে বলো। ওই হুসাইনের মাস আল্লাহ আমাদেরকে ইমামে হুসাইনের জন্য নিজেদের ত্যাগ, ইমামে হুসাইনের জন্য ফাতিহা, ইমামে হুসাইনের জন্য ভালোবাসা দেখানোর মতো সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। বাবারা ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এই ইমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়নের পরে তোমরা সৎ কর্ম করেছো, তাদের জন্য আমার আল্লাহ বলে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে তথা মেহমানদারির ব্যবস্থা রয়েছে। সেটা দুনিয়ার কোন জায়গায় নয়, সেটা হলো জান্নাতুল ফেরদাউসে। ঈমান আনার পরে কোন বান্দা যদি আল্লাহর কাজে সৎ কাজ করে এবং আল্লাহকে সব সময় স্মরণ করে, আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমান নেওয়াজির ব্যবস্থা আছে। সেটা কোনো দুনিয়ায় নয়, সেটা হলো জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ আর তারপর আয়াতে বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবকুনা আনহা হিবালা। সেখানে উহার স্থায়ী হবে, ওখানে ওরা বের হতে চাইবে না, ওখানেই থাকতে চাইবে এবং সেটা সব সময় তারা ওখানে থাকতে চাইবে। ওখানে মেহমানদারি এত সুন্দর হবে, সেখান থেকে বের হওয়ার কেউ মনোনিবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মতো একটি জায়গায় যদি আমার আর আপনার মেহমানদারির ব্যবস্থা করা হয়, বলেন কার আগে কে যাবে মারামারি শুরু লাগাই দিবে? কথা কোন ঠিক কি দেয়? এজন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারির পাওয়ার জন্য, নেওয়ার জন্য, টিকিট অর্জন করার জন্য আমাদেরকে ঈমান আনয়ন করণের পরে
সৎ কাজ করতে হবে। ইমামে হুসাইন কারবালার জমিনের মধ্যে সৎ কাজ করিয়েই আমাদেরকে বুঝিয়েছেন কখনো হারামের দিকে যাওয়া যাবে না, বেসদের দিকে তা যাওয়া যাবে না। যদি ইমামে হুসাইন কারবালার জমিনে কিচ্ছু করতে হতো না, হাতটা যদি বায়াত এজিদের হাতে রাখতো, তাইলে ইমামে হুসাইনকে আর কতল করার দরকার ছিল? জোরে বলেন, ছিল না। তারপরেও ইমামে হুসাইন বলে, আমার নানা আমাকে শিক্ষা দিয়েছেন সৎ পথে চলার জন্য, সৎভাবে থাকার জন্য, সৎভাবে ইনকাম করার জন্য, অসতের পাশেও যাওয়ার জন্য কোনো সুযোগ নেই। আমার বাবারা ভাইয়েরা, আসেন, মদিনার নবীর আহলে বাইত তারা, মদিনার নবীর আহলে বাইত হলো ওনারা যারা যারা আওলাদ রসুল। কিতাব কি বলছে আমরা আগে একটু দেখি। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছে, একটা হাদিস শরীফের মধ্যে আসছে, খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতুন ওয়া আলাইহি মিরতুন মুরাহালুন মিন শা'রিন আসওয়াদ। আমার নবী বলে, এক সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। কি থেকে বের হলেন? ঘর থেকে বের হলেন। ওয়া আলাইহি মিররাতুন মুরাহালুন মিন শা'রিন আসওয়াদা। আমার নবীর গায়ের মধ্যে কালো পশমের তৈরি নকশা দ্বারায় একটি চাদর আমার নবীর গায়ের মধ্যে ছিল। অনেক রাওয়ায়াতে এসেছে, অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন এটা কালো, আবার অনেকে বলেছেন সবুজ। এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে আমাদের ইখতিলাফের যাওয়ার দরকার নাই। যেটাই হোক, একটা চাদর আমার নবীর কাঁধের মধ্যে ছিল। এই অবস্থার মধ্যে ফাজা আল হাসান ইবনে আলী ফাআদখালাহু, তখন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে চাদরের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আবার তারপরে বলছেন সুম্মা জা আল হুসাইনু ফাআদখালাহু, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এলেন। নবীও তাকে ওই চাদরের ভিতরে প্রবেশ করালেন। প্রবেশ করানোর পরে আমার নবী বলছে, তারপরের মধ্যে সুম্মা জাআত ফাতেমাতু ফাআদখালাহা। আমার নবী বলে, তারপরে আমার কন্যা মা ফাতেমা আমার কাছে উপস্থিত হলেন। আমিও মা ফাতেমাকে ওই চাদরের ভিতরে প্রবেশ করালাম। সুম্মা জাআ আলিয়ুন ফাআদখালাহু, তারপরে আলী আসলেন। আমি আলীকেও আমার ওই চাদরের ভিতরে প্রবেশ করালাম। সুম্মা ক্বালা, অতঃপর নবী বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি সকালবেলা আর নবী ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে আমার নবী চলে গেলেন মা ফাতেমার ঘরের মধ্যে। ওখানে ইমামে হুসাইনকে আমার নবী দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে আমার নবীর গায়ের মধ্যে থাকা ওই চাদরটুকুকে আমার নবী এভাবে করে মেললেন, তথা এভাবে করে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পরে নবী বলে, হুসাইন আসো, আমার এই চাদরের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ঘরের ছাদ আছে না? যে ঘরের ভিতরে নবী ঢুকেছেন সে ঘরের ছাদ ছিল না? আছে। থাকার পরেও আমার নবী বলে, এই ছাদ তৈরি করেছি কেন জানো? এই ছাদ তৈরি করে দিয়ে পৃথিবীবাসীকে আমি রাসূলুল্লাহ একটা এলান দিতে চাই। সেটা হলো, এই ঘরের ছাদ থাকার পরেও আমি রুমাল দিয়ে বুঝিয়ে দিয়েছি, আল্লাহ পৃথিবীবাসীকে জানিয়ে দাও এই চাদর নরমাল কোন চাদর নয়। এই চাদরের ভিতরে যারা প্রবেশ করবে তারাই আমি রাসূলের আওলাদ। বড় করে বলে সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে যারা আছে তারাই তো আওলাদ। ঘরের ভিতরে তার অন্য কেউ ছিল না। এক রিওয়ায়াতে এসেছে আরেকজন ছিল, সেটার ব্যাপারে একটু পরে যাচ্ছি। আমার নবী বলছে, মা ফাতেমা ঢুকেছে, আলী ঢুকেছে। আলী ঢুকার পরে ইমামে হাসান ইমামে হুসাইনকে আমার নবী
ডানে এবং বামে ধরলেন, মা ফাতেমাকে সামনে, হযরতে আলীকে পিছনে রাখলেন। রাইখা এবার বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এ আমার আহলে বাইত, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে রাখতে, এবং আহলুল বাইত তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র করাই আল্লাহর ইচ্ছা। আপনি বলবেন, হুজুর এরা কি আগে পবিত্র ছিল না? ছিল। এখানে হিকমত হলো, আল্লাহর নবী আল্লাহকে জানিয়ে দিচ্ছে, এটা তো আল্লাহ আগে থেকেই জানে, তারপরেও জানিয়ে দিচ্ছে, হাবিব আপনি বলে দেন কি বলবো, আমি তাদেরকে পুত পবিত্র করতে চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতের কাছে কোন প্রকার নাফাকি থাকতে পারে? নাফাক কাকে বলে? গুনাহকে নাফাক বলে, সুদকে নাফাক বলে, যেটা ইসলামের বিরোধী কাজ সেটাকেই নাফাক বলে। কথা বলেন, আরো জোরে বলেন। নাফাক জিনিস কখনো আওলাদের রাসূলদেরকে স্পর্শ করতে পারে? তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছে আহলে বাইতের ব্যাপারে, আল্লাহর নবী বলে, এ জগতের মানুষ শুনে রাখো, শুনে রাখো, এরা হলো আমার আহলে বাইত, যাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, যাদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। হুসাইনের ভালোবাসা ব্যতীত নবীর ভালোবাসা সম্ভব, আর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কখনো অর্জন করার সুযোগ। নবী জামিয়াত তিরমিজির মধ্যে হাদিস বলছে, আল্লাহর আহলে এ কিতাব তথা আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা, দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইতি ওয়া খাসসাতি ফাযহিবু আনকুমুর রিজসা ওয়া তাহহারহুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, ওগো আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, ও আমার বিশেষ আপনজন, আপনি তাদের থেকে অপবিত্রতাকে দূর করুন, তাদেরকে পূর্ণ পবিত্রতা দান করুন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমরা যদি আসমানে, আমরা যদি নদীর মধ্যে যাই, কখনো আমরা নৌকা চড়াই, যদি কখনো আমরা হারিয়ে যাই, তাহলে আমরা ফলো করতে হয় কাকে? সূর্যকে। কাকে? কথা বলে না, কাকে? সূর্যকে। আর না হলে রাত্রিবেলায় চাঁদকে, না হলে তারাকে আমরা ফলো করতে হবে। কারণ ওই নদীর মাঝখানে কাউরে ফলো করার মতো সুযোগ, আগে গোড়া সব, যে দুধ দেখবেন, দুধ কি দেখবেন? পানি আর পানি। আল্লাহর নবী বলে, আহলে বাইত হলো তারার মতো, আর সাহাবীরা হলো নৌকার মতো। যারা এই সাহাবীদেরকে ভালোবাসবে আর আমার আহলে বাইতকে ভালোবাসবে, তারাই হলো জান্নাতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, তার মানে আমরা প্রায় আধা ঘন্টার কাছাকাছি বুঝতে পারলাম আল্লাহর আহলে বাইতের ব্যাপারে অসংখ্য হাদিস আসছে। সবকিছু প্রত্যেক সপ্তাহে একটু একটু করে বলার চেষ্টা করব। আমার বাবারা ভাইয়েরা, আমি বলেছিলাম কারবালার দিকে আমরা অগ্রসর হব। আমার ভাই বাবারা, মদিনার নবী কারবালার জমিনের মধ্যে অনেক দূরে যাইতে হবে। মদিনার নবী ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে হাতের লেখা গত সপ্তাহে বলেছি, মনে আছে তো? জোরে বলে আছে তো? এ সপ্তাহে আলোচনা আমরা ঢুকে যাচ্ছি, এদিক সেদিক যাব না। মা হযরতে আয়েশা সিদ্দিকা থেকে হাদিস এলান হচ্ছে, মদিনার নবী বলে, মদিনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় সাহাবীদের মধ্যে
অনেকক্ষণ নবী নামাজ পড়াচ্ছেন, হঠাৎ সেজদা দিলেন। সেজদার মধ্যে নবী অনেকক্ষণ সেজদার মধ্যে সেজদারত অবস্থায় রইলেন। হঠাৎ করে সাহাবীদের মধ্যে চিন্তা আসলো, কিরে আল্লাহর নবী নামাজরত অবস্থায়, নাউজুবিল্লাহ মিন যালিক, অনেকক্ষণ ধরে তো উঠতেছে না, নবী কেন উঠতেছে না? কোন আজরাইল এসে নবীকে নিয়ে গেল নাকি, না কোনো দুর্ঘটনা হলো, না কোনো সমস্যা হলো? আল্লাহর নবীর ব্যাপারে সাহাবীদের এই একটা চিন্তা। কারণ আপনি যদি অনেকক্ষণ সেজদায় থাকেন, কিরে আমাদের ইমাম সাহেবের কি হয়েছে, এতে ওড়ে নাকা, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে তৈরি হবে না? সাহাবীদের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা তৈরি হলো। সাহাবায়ে কেরাম বলে, এমন একটা দীর্ঘ সময় নবী সেজদায় আমরা দেখতে পেলাম, আমাদের মধ্যে ভয় সৃষ্টি হলো, একটু চিন্তা হলো, একটু টেনশন করছি। হঠাৎ করে একজন মাথাটা উঠাইয়া দেখে ইমামে হুসাইন মদিনার নবীর সেজদারত অবস্থায় মদিনার নবীর পিঠের মোবারকের উপরে শুয়ে আছে। বড় করে বলেন, আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব নামাজের মধ্যে অনেকবার পড়েছেন, 3 বার, 7 বার, 5 বার, 9 বার। এবার হুসাইন যতক্ষণ আপনি নবীর পিঠ মুবারকের উপরে থাকবে, অতক্ষণ ইসম পড়তে থাকেন। হুসাইন যতক্ষণ নামবে না, ও আল্লাহর নবী আপনি সাজদা থেকে কল্লা উঠায়েন না। এনারা সুবহানাল্লাহ বলে না, কিন্তু সাইরেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদের কি ওয়াজ শুনতে মজা লাগতেছে? এটা একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি বাবা ঠান্ডা বক্তা ন, কোন মতে আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাতিন নাবালা ফাইতান্ন, আপনারা আওয়াজ ন করলে আত্মন আওয়াজ বাইরে তো ন, এটা সবসময় বলে থাকি। একটু সবাই মিলে একটু বড় করে বলেন তো সুবহানাল্লাহ। অনেকে তো হুজুর আপনি বেশি সুবহানাল্লাহ কোয়ান। আরে ভাই, কিয়ামতের মাঠে যদি আল্লাহকে দেখা হয়, তুই কইবেন হুজুর আপনি সুবহানাল্লাহ বলার কারণে আমরা বাঁচি গেছি, নইলে ধরা খাইতাম। কথা কর, জোরে বলেন। কারণ যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলছে আসমান থেকে জমিনের মধ্যে যে মধ্যখানি জায়গা আছে, পুরোটা জায়গায় আমল দিয়ে বান্দার সুবহানাল্লাহ বলা ব্যক্তির আমলনামায় যোগ করে দেওয়া হয়। এই আওয়াজে সুবহানাল্লাহ এত সওয়াব পাই, এই অল্প আওয়াজ আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এতারাই বাইর করব যাদের সাথে পীরদের সাথে সম্পর্ক আছে। বাসার যাই কইেন ঠিক, যারা পীরদের সাথে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক নাই, শুধু ওই মোবাইল নিয়ে আছে, দুনিয়াদার নিয়ে আছে, এদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের করতে পারবে না। যদি মুখ দিয়ে বের করান, তাইলে এদেরকে বলতে হবে, ওই গান বলতে হবে, যেটা জুমা মসজিদে বলা উচিত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেম ওলামাদের নজরে গেলে, আবার বলছি আল্লামা রুমি বলছে, মুর্দা কলব ওই অলির নজরের কারণে জিন্দা হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আলেমদের সামনে যাওয়া, মাহফিলে যাওয়া। এখন তো মাহফিলে কোনো মানুষ আসে না, কেন? ওজোর ইউটিউবে পাওয়া যায়। ইউটিউব বাবা সবচেয়ে বড় বাবা, এই বাবার কাছে সকল ওষুধ আছে। কথা কোন ঠিক কি? এমনি এখন মুছতে গেলে যদি কাপড়ে কদ্দুর ফসাব পড়ে, কি করবো? ইউটিউবে জিজ্ঞাসা করে, এরে ইউটিউব আর ফসাবে দিচ্ছে, ফসাব করতে যাই আর কাপড়ে কদ্দুর ফসাবের ফোটা হচ্ছে, অন কি করবো একটু বুঝাই ক। তো ইউটিউব বাবার মধ্যে হাড়ে আরেক বাবা বাইর, হে বাবা ফতুয়া দেয় হুজুরে, ওই ব্যক্তি আমল করে। আচ্ছা যাই হোক, আমল করেন ঠিক আছে, কিন্তু আপনার এলাকার মসজিদের ইমাম এবং খতিবকে জিজ্ঞাসা করার দায়িত্ব। কথা বলেন। কারণ ইউটিউব চক্রান্ত সদাগরে, অন্য কেউ চিনতো। এজন্য সিনার জন্য চোখ লাগে। যাই হোক, এটা অন্য কথা। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করো, আমিন বলেন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সময় বড় সংক্ষিপ্ত বাবা, তাড়াতাড়ি যেতে হবে। ইমামে হুসাইন মদিনার নবীর পিঠ মোবারকের উপরে। আচ্ছা বলেন তো, নামাজে কারোর সাথে কারো ব্যাপারে চিন্তা করলে নামাজ হবে? হবে না। কিন্তু আহলে বাইতকে সালাম না দিলে নামাজ হবে না। আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু পড়েননি আপনারা? দুরুদে ইব্রাহিম পড়েননি না? দুরুদে ইব্রাহিম ছাড়া নামাজ ছুঁই যান গই, আছে না এরকম পাবলিক? মাসালা শোনেন। অনেকে বলে হুজুর আমি তো নামাজে কোনো কিছু পড়তে জানি না, এখন আমি কিভাবে করব? কেউ যদি দোয়া কুনুত না পারে, বিতিরের নামাজ আদায় করে, নামাজ হবে কতক্ষণ? মাসালা কতক্ষণ হবে জেনে নেন। হুজুর বিতিরের নামাজে যদি আমি দোয়া কুনুত না পড়ি, এখন আমি যদি নামাজ পড়ি নামাজ হবে? হ্যাঁ হবে। অতক্ষণ নামাজ হবে যতক্ষণ আপনি চিন্তা করেন যে আমি দোয়া কুনুত না পড়লে তো নামাজ হবে না, ওই শিখার সময়টা আপনাকে আল্লাহ দিবে। এখন সেই শিখার সময়টার পরে যদি আপনি নামাজ পড়েন, নামাজ আপনি কিন্তু শিখার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে, শিখতে হবে। এখন যদি না শিখেন এমনে মারেন, কাজ হবে নি? আগে কি করতে হবে? শিখতে হবে। শিখার জন্য কি ঘরে বই থাকলে শিখতে পারবেন? হুজুরদের কাছে আসতে হবে, হুজুর আমাকে এটা শিখান। আমি তো চাই আপনারা প্রত্যেক সপ্তাহে হোক, 2 দিন হোক, 3 দিন হোক, এশারের পরে ইমাম সাহেব বা মুয়াজ্জিনের কাছে বসে কোরআন শরীফটা শিখেন। মুরব্বীরা শিখেন, শিখার দরকার আছে। এই কবরে গেলে এই টিয়ার বান্ডুল কোন কাজে আসতো না, নিজের এলেম যেটা, আমল যেটা, সেটাই কাজে আসবে। কথা বলেন। এজন্য কবরে যাওয়ার আগে আল্লাহর নবীর হাদিস মোতাবেক কিছু মানসামানা তৈরি করে নেন, যেটা আপনার কবরে কাজে আসবে। দুনিয়ার সম্পদ কাজে আসবে? আরো জোরে বলেন, আসবে? সম্পদ দিয়ে কি করবেন? ফুলামাইয়া দিয়ে কি করবেন? 4-5টা ফুলামাইয়া ভালো জস। কিছুদিন আগে বিউটি ভিডিও আপনারা দেখেছেন, এই মা মরে আছে ঈদের আগে, 4 দিন আগে মা পরে পৌঁছে গেছে, সন্তানদের কোনো খবর? জোরে বলেন, খবর? আল্লাহ আমাদের এই সকল সন্তানদের থেকে আমাদেরকে হেফাজত করুক। এ সকল বাজে সন্তানগুলা থেকে, শিক্ষিত নামের শয়তান থেকে, মালাউন থেকে আমাদেরকে হেফাজত করুক। বাবারা ভাইরা, বলতে চাচ্ছিলাম, নবীকে নামাজে সালাম না দিলে নামাজ, নবীর পরিবারকে সালাম না দিলে নামাজ হবে না। এখন আসেন হুজুর এটা আবার কোন রকমের কথা বলছেন? কোরআনের মধ্যে আল্লাহ বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই আয়াতের এই শানে নুজুল, এটা অনেক সুন্দর শানে নুজুল। এই ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা ওয়াকিয়া, সময় নাই, এটা নিয়ে অন্যদিন আলোচনা করব। আমরা চলে যাই কারবালার দিকে। মদিনার নবী ইমাম হুসাইনকে বলছে, হুসাইন তুমি, হুসাইন পিঠের মোবারকের উপরে 1 বার 2 বার নয় 72 বার আমার নবী সুবহানাল্লাহ পড়েছেন। পড়ার পরে হুসাইন সরেছেন, তারপরে আমার নবী মাথা মোবারক উপরের দিকে উঠিয়েছেন। ইমামে হুসাইন নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমাদেরকে একটু জানিয়ে দেন আজকে আপনি কেন দেরি করলেন? আমার নবী বলছে, হুসাইন আমার পিঠের উপরে, হুসাইন যদি আমি নামাজের মধ্যে যদি মাথাটা উঠাই, হুসাইন আমার পিঠ মোবারক থেকে পড়ে যাবে, হুসাইন ব্যথা পাবে, হুসাইন ব্যথা পাইলে আল্লাহ কষ্ট পাবে। এজন্য আমি রাসূলুল্লাহ নামাজ থেকে উঠি নাই। আল্লাহ হুকুম করেছে সেজদায় পড়ে থাকার জন্য, এজন্য পড়তে পড়তে 72 বার সুবহানাল্লাহ পড়েছি। সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছি। তার মানে আপনাদেরকে, আমাদেরকে, দুনিয়াবাসীদেরকে কি মেসেজ দিচ্ছে? এই 72 বার এসএমএস দেওয়ার কারণ হলো, কারবালার জমিনের মধ্যে হুসাইনের সাথে থাকা 72 জন আওলাদের রাসূল শহীদ হওয়ার ইঙ্গিত আল্লাহ নবীকে দিয়ে দিয়েছে। তার মানে এটা থেকে আস্তে 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 করে কারবালা অনেক দূর চলে আসলো। মদিনার নবী এমন একজন নবী, ইমাম হুসাইনকে অনেক বেশি মহব্বত করত, যে হুসাইনের ভালোবাসা পৃথিবীর জমিনের মধ্যে এরকম ভালোবাসার নজির আর কাউকে খুঁজে পাওয়া যাবে। আমার বাবারা ভাইরা, ইমাম হুসাইন এমন হুসাইন, যে হুসাইন নবী বলে, আমি আমার হুসাইন এবং হাসানকে এমন কোন অঙ্গ নাই যেখানে আমি হাসান এবং হুসাইনকে চুমু দিই নাই। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ।
মদিনার নবী একদিন ইমাম হুসাইন মদিনার নবী কুল মুবারকের মধ্যে বসে আছে, বসে ইমাম হুসাইনের দিকে তাকিয়ে আছে। ইমাম হুসাইনের দিকে তাকিয়ে থাকার পরে মদিনার নবী ইমাম হুসাইনের দিকে তাকিয়ে আছে, ইমাম হুসাইন মদিনার নবীর দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পরে ইমাম হুসাইনকে মদিনার নবী বলছে, এ হুসাইন কি দেখে আছো? বলে, নানা জান আপনার দিকে তাকিয়ে আছি, কেন জানি ভালো লাগছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছে, আমি আপনার দিকে তাকিয়ে আছি এই কারণে যে আপনার চেহারাটুকু এমন সুন্দর আমার কাছে লাগছে, কেন জানি মায়া লাগছে আপনার চেহারার দিকে তাকিয়ে। বড় করে বলে সুবহানাল্লাহ। মদিনার নবী ডাক দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন, তুমি আমাকে দেখে বলছো তোমার কাছে মায়া লাগে? হুসাইন, আসো আসো, এদিকে আসো, আমার বুকের সাথে একটু তোমার বুকটা লাগিয়ে দাও। ও হুসাইন, আমার ঠোঁটটুকু আমি ভিজিয়ে দিচ্ছি আমার থুতু মুবারক দ্বারায়, তুমি আমার ঠোঁটটা একটু চুষো, আমার জিভটা একটু চুষো। হুসাইন বলছে, না না, কেন চুষবো? বলে, চষে নাও। কারবালার জমিনের মধ্যে এজিদ সৈন্যরা তোমাকে পানি ছাড়া হত্যা করবে, তোমার আওলাদকে হত্যা করবে। হুসাইন, ও হুসাইন, তুমি চিন্তিত হবা, তুমি পানির পিপাসায় কাতরাবা। এজন্য আজকে তোমাকে আমি রাসূলুল্লাহ আমার জিভে যত জল আছে সব তোমাকে দিয়ে দেব উজাড় করে। হুসাইন, যা খাওয়ার খেয়ে নাও, আমি আর কখনো সুযোগ পাবো না তুমি হুসাইনের গলার তৃষ্ণা মিটানোর জন্য। হুসাইন, এই সুযোগে তুমি তোমার গলার তৃষ্ণা মিটিয়ে নাও। হুসাইন বলে মদিনার নবীর জিভ মুবারকের সাথে নিজের ঠোঁটটা লাগিয়ে দিয়ে চুষতে লাগলো, চুষতে লাগলো। যেভাবে সন্তান তার মায়ের দুধ চষে সেইভাবে করে ইমাম হুসাইন মদিনার নবীর জিভ থেকে এমন কতগুলা মারিফত, এমন কতগুলা সুন্দর জিনিস চষে নিচ্ছে। মদিনার নবী মুস্কি হেসে বলে, হুসাইন, যা নেওয়ার নিয়ে নাও, এই সুযোগ আর পাবা না। কারণ কারবালার জমিনে আমি নবী থাকবো না, তোমার মা ফাতেমা থাকবে না, আলী থাকবে না, তোমার ভাই হাসান থাকবে না, কেউ থাকবে না, তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে মুখ থেকে মধু দেখিয়ে তোমাকে কারবালার জমিনে ডাকবে। মূলত তাদের হৃদয়ে ভালোবাসা আসিল। আপনার চাইতে বড় মুফতি, আপনার চাইতে বড় হাফেজে কোরআন, আপনার চাইতে বড় মুহাদ্দিস, আপনার চাইতে বড় মুফতি ওই কারবালার জমিনে ছিল এজিদের দলে। কথা বলেন ঠিক কিনা? ৭২ জন আওলাদ রাসূলের পাশাপাশি গ্রামের অনেক মানুষ আসছে হুসাইনের পক্ষে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করে আওলাদ রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে নিজের জীবন দিয়ে আওলাদ রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে তারাও আল্লাহকে মেসেজ দিচ্ছে, আল্লাহ, হুসাইন কারবালার জমিনে একা ছিল না, আমরাও ছিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, সময় বড় সংক্ষিপ্ত, এতটুকুই আজকের আলোচনা। ইনশাআল্লাহ আগামীকালে আমরা আলোচনায় ধারাবাহিকভাবে ঢুকে যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।